আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারেক রহমানকে বলছেন যে, আগে ১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভিতর থেকে নিচে নামেন, নেমে অল্লি-গলিতে হাঁটেন, হেঁটে তারপরে বুঝেন, তারপরে আমরা আপনাকে ভরসা করতে পারবো। আচ্ছা, মনে হচ্ছে যে ওই যে পাত্রী দেখানোর সময় আগে গ্রামে, এখন হয়তো আর ঐরকম আয়োজন করে পাত্রী দেখানো হয় না। তো পাত্রী দেখানোর সময় এরকম যে চুল খুলে দেখানো, হেঁটে দেখানো সেরকম। মানে লন্ডন থেকে তারেক রহমান পাত্রী হিসেবে গেছেন। এখন ওনাদেরকে দেখাতে হবে তারেক রহমান কতটা যোগ্য, অলি-গলিতে হাঁটতে হবে, বাস থেকে নামতে হবে, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। এখন ছেলে পক্ষ হয়ে গেছে এনসিপির নেতা, যিনি ১৭ মাস যে কি করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, তার দুর্নীতির কোনো হিসাব মানে ক্যালকুলেটরে হিসাব ধরবে না। তার এত দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কেউ কোনো কথা বলছে না। কিন্তু উনি ঠিকই বড়, বড় কথা বলছেন। এবং উনি আরো বলছেন যে, আমরা ১৭ বছরের নিপীড়ন দেখেছি। বাংলাদেশের মানুষ ১৭ বছর নিপীড়নের পর গত ১৭ মাস আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। ১৭ বছরে আমরা দেখেছি যে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অন্যায় অত্যাচার আছে শেখ হাসিনা ফ্যাসিবাদের পক্ষ থেকে সেগুলো আমরা পেয়েছি। কিন্তু গত ১৭ মাস ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকম অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে। তো উনি সেটি উল্লেখ করেছেন যে ১৭ বছর নির্যাতন দেখেছেন বাংলাদেশের, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে নির্যাতন করেছে, গুম-খুন করেছে। কিন্তু ১৭ বছর যে বিএনপিও নির্যাতিত হয়েছে সেটা মনে হয় উনি ভুলে গেছেন। সেটার উল্লেখ করেন নাই। কিন্তু ১৭ মাসে বিএনপি চাঁদাবাজি করেছে সেটা উনি উল্লেখ করেছেন। কিন্তু ১৭ মাসে উনি কতটা চাঁদাবাজি করেছেন, উনি কতটা টেন্ডারবাজি করেছেন, উনি কতটা দুর্নীতি করেছেন, দেশের মানুষ কিন্তু এটাও জানতে চায়। দেশের মানুষ তারেক রহমানেরটা যেরকম জানতে চায়, দেশের মানুষ বিএনপির এর থেকে যেহেতু মানে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকেও রক্ষা পেতে চায়, এবং দেশের মানুষ পাশাপাশি জানতে চায় যে এই যে ৩ জন উপদেষ্টা আসিফ মাহমুদ যে আজকে লম্বা, লম্বা কথা বলছে, এই আসিফ মাহমুদের হিসাব নিকাশও জানতে চায়। যে হিসাব নিকাশের জন্য সে হয়তো নির্বাচনেও দাঁড়াতে পারে নাই। ৮০০ কোটি টাকায় সে নির্বাচনের জন্য ইনভেস্ট করেও নিজের এলাকায় এবং ঢাকায় একটা আসনে তো ইনভেস্ট করেও সে দাঁড়ানোর সাহস পায় নাই, বা তাকে তার দায়িত্ব নিতে কেউ পারে নাই, এবং সে এখন লম্বা লম্বা কথা বলছে। এবং এই আসিফ মাহমুদের কাছে গিয়ে আহত নিহত পরিবার কি পরিমাণ দিনের পর দিন যে তারা মানে অপমান সহ্য করেছে, শুধু তার অপমান না, এই আসিফ মাহমুদের যে পিএস তার অপমান সহ্য করেছে, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ এই যারা রক্ত দিয়েছে তাদের রক্তের উপরে তারা উপদেষ্টা হয়েছে। তাদের উপর মানে উপদেষ্টা হয়ে একদিন মানে আহতদেরকে সে দেখতে গিয়েছিল। দোতলা পর্যন্ত গিয়ে ৩ তলায় যাওয়ার সময় তার হয় নাই। ঠিক আছে? সে আহতদের দেখার সময় হয় নাই। আর নিহতদের পরিবারের সাথে তো সে প্রচণ্ড দুর্ব্যবহার করেছে। মানে সে করেছে, তার পিএস করেছে। তো সেগুলোর আসলে তারাই ভুলে গেছে যে কত রক্তের, কাদের রক্তের উপরে তারা বসেছিল, এবং বসে ১৭ মাস লুটপাট করে খেয়েছে। তার গোষ্ঠী সুদ্ধা, তার বন্ধু-বান্ধব, তার দল সব মিলে। তো সেগুলোর হিসাব আগে তো দেওয়া উচিত। বিএনপির হিসাব তো বিএনপিকে দিতেই হবে, বা দেশের মানুষ বলছে তারা চাঁদাবাজ, টেন্ডারবাজ। এতে করে তাদের হিসাব ভোটের মাঠে বুঝে নেবে মানুষ। কিন্তু এই যে আসিফ মাহমুদ সহ ৩ জন উপদেষ্টা ছিল, বিশেষ করে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের হিসাবটা কে দিবে? আপনারা কি একটু জিজ্ঞেস করবেন?